আমার যেদিন বিয়ে হয় বিয়ের দিন জানতে পারলাম আমার স্বামীর আরো একটা বউ আছে। আমি আমার চাচা চাচির কাছেই বড় হয়েছি। আমার চাচি আমাকে বিয়ে দিতে পারলেই বাসে, তাই হঠাৎ দেখতে এসেই বিয়ে দিয়ে দেয়। বিয়ের সময় আমার স্বামীর বয়স ছিল 40 বছর আর আমার বয়স ছিল 19 বছর। বউ থাকার পরেও কেন আমাকে বিয়ে করলো এইটা জানতে চাওয়ায় স্বামী আমাকে বলল, বড় বউয়ের কোনো বাচ্চা হয় না তাই তোমাকে বিয়ে করা। পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সবাই মিলে আমাকে বলল 1 মাস পরেই যেন সুখবর পাই। আর আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই ডেকে নিয়ে আমাকে বলল, শোনো, ওই বড় বউয়ের ঘরে কখনো যাবা না। ও একটা আবায়া, ও বাচ্চা দিতে পারে না, ওর কাছে গেলে তোমারও সমস্যা হবে, কখনো যেন না দেখি ওর রুমে যেতে। এতক্ষণে বুঝতে পারলাম বাড়ির বড় বউয়ের সাথে কেন খারাপ ব্যবহার করে। বেচারি না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। আমার স্বামীর একটা বড় বউ আছে এইটা জানার পরও আমার হিংসা হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বাস করেন আমার বিন্দু মাত্র হিংসা হচ্ছে না। আমার আরো কষ্ট হচ্ছে এইটা ভেবে যে কত স্বপ্ন নিয়ে বিয়ে করলাম আর এসে সতীনের ঘর করছি। সি সি, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট করলাম। আমি যদি বিয়ের আগে জানতে পারতাম আমার স্বামীর আগে একটা স্ত্রী আছে এবং সে তার সংসারেই আছে, তাহলে আমি কখনো তার সংসার ভাঙতে আসতাম না। যেহেতু ছোটবেলা থেকেই আমার বাবা মা ছিল না, আমি চাচা চাচির কাছে মানুষ হয়েছি। আর চাচা চাচি তো আমাকে বাসা থেকে বের করতে পারলেই বাঁচে। আর আমাকে দেখতে আসার সাথে সাথেই আমার চাচা চাচি রাজি হয়ে যায়। ছেলে কি করে, কি তার পরিচয়, এটা না জেনেই আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। যাই হোক, বিয়ে হওয়ার 1 বছর পর আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমার বাচ্চা হচ্ছিল না। এরপর আমরা কিন্তু অনেক ডক্টর দেখিয়েছি। অনেক ডক্টর দেখানোর পর ডক্টর আমাদের বলল যে বউয়ের কোনো সমস্যা নাই, কিন্তু এরপরও শ্বশুরবাড়ির সবাই আমাকেই দোষ দিচ্ছে। এরপর আমি তাদের অনেক বুঝিয়েছিলাম সমস্যাটা আমার না, সমস্যাটা আপনাদের ছেলেরই, মানে আমার স্বামীর। কথা বলাতেই আমার স্বামী আমার গায়ে হাত তুললো আর সবাই অনেক বকাবকি শুরু করলো। আমার স্বামীকে অনেকবার চেষ্টা করেছি ডক্টর দেখানোর জন্য, কিন্তু সে কিছুতেই ডক্টর দেখাবে না। আর যেদিন আমরা ডক্টরখানা থেকে বাসায় আসলাম, বাসার সবাই আমাদের দুই বউকে অনেক অপমান করলো। তোরা দুইটাই অবায়া, তোরা দুইটাই বাজা, তোরা দুইটাই সন্তান দিতে পারবি না, তোদের দুইটাকে তালাক দিয়ে আমি আবার নতুন করে বিয়ে করব। আমি সেদিন অনেক কান্নাকাটি করেছিলাম। একবার ভেবেছিলাম তাকে একবারই ছেড়েই দিব, ছেড়ে দিয়ে বা যাবই কোথায়। চাচা চাচি তো আমাকে অনেক নির্যাতন করে। সেদিন আমাকে বড় বউ ঘরে নিয়ে বলে, বোন, সমস্যা তোমারও না আমারও না, সমস্যা হচ্ছে আমাদের স্বামীর। দেখো, আবারও যদি কোনো মেয়েকে বিয়ে করে আনে তারও কিন্তু কোনো বাচ্চা হবে না। বলতে না বলতে 15 দিনের মাথায় আমার স্বামী নতুন করে আরো একটা বিয়ে করে একটা নতুন বউ ঘরে আনে। বিয়ের 9 মাস পার হয়ে গেল, কিন্তু নতুন বউয়েরও কোনো বাচ্চা হচ্ছে না। এইবারও আমার স্বামী ডক্টরের কাছে নিয়ে গেল বউকে। ডক্টর বলল, বউয়ের কোনো সমস্যা নাই, আপনি একবার চেক আপ করতে পারেন। আসলে চেক আপ করলে তো তার সমস্যাটা বের হয়েই আসবে, আর তার মান সম্মানও চলে যাবে, ইজ্জত নষ্ট হবে। এজন্যই সে কখনো চেক আপ করতে চায় না। তৃতীয় বউয়ের বাবা ছেলের সম্পত্তি দেখে তার মেয়েকে বিয়ে দেয়। আমরা যে দুইজন ছিলাম সতীন হিসেবে, এটা দেখার পরও তার মেয়েকে বিয়ে দেয় তার সাথে। এখন সে টাকা পয়সায় যে সুখ দেয় না, তার বাবা তা হাড়ে হাড়ে বুঝতে পারতেছে। কয়েকদিনের মাথায় সে ছোট বউকেও সে তালাক দিয়ে দেয়। অবশেষে আমি আর বড় বউ ঠিক করলাম যে আমরা তালাক চাই। তালাকের ব্যবস্থা করে আমরা চলে গেলাম। বড় বউকেও দেখার মতো কেউ নাই, আমাকেও দেখার মতো কেউ নাই। আমার অবশ্য চাচা চাচি আছে, কিন্তু তাদের কাছে গেলে কখনো আমার শান্তি মিলবে না। অবশেষে আমরা যে বিয়ের সময় ছোটখাটো গহনা পেয়েছিলাম, দুই বউ এটা একত্র করি। আর আমাদের যে দেনমোহরের 2 লাখ অর্থাৎ 4 লাখ টাকা একত্র করি। আমার স্বামীর কোনো টাকার অভাব ছিল না, তাই আমাদের দুইজনকে তালাক দেওয়ার পর আমাদের দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করে আমাদেরকে ছেড়ে দেয়। তার কাছে টাকার কোনো অভাব নাই, যার কারণে আমাদের মতো মেয়েকে একটার পর একটা সে ঘরে আনতে পারে, আবার 2 দিন পর ছেড়েও দিতে পারে। আমরা যে টাকাগুলো পেয়েছিলাম দুই বউ, সেটা আমরা ব্যাংকে রেখেছি। আর আমরা এখন গ্রামে থাকি, গ্রামে থেকেই একটা গার্মেন্টসের চাকরি নিই। আমাদের বেতন ছিল মাত্র 6,000 টাকা। বড় বউ মানে আমার বড় সতীন, তাকে আমি সতীন মনে করি না, সে আমার বড় বোনের মতো। আর তার বয়স এখন 30 বছর আর আমার বয়স এখন 20 বছর মাত্র চলে। দুইজন মাসে 12,000 টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। এটা দিয়ে টুকিটাকি চলতে পারি আমরা দুইজন আলহামদুলিল্লাহ। আমরা এখন মানসিকভাবে অনেক ভালো আছি। এখন আর কোনো জালিমের হাতে আমরা নাই। আমরা দুইজন মিলেমিশে চলাফেরা করি। সে আমাকে ছোট বোনের মতো দেখে, আমি তাকে বড় বোনের মতো দেখি। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আর তাদের দুই বউয়ের নাম ছিল, বড় বউয়ের নাম ছিল মণি আর ছোট বউয়ের নাম ছিল মুক্তা।